নমস্কার বন্ধুরা, আমি সুমি। আজকে আমার রেসিপি হলো পালং চিকেন। এখন কিন্তু বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, আর পালং শাক কিন্তু ভালোই পাওয়া যাচ্ছে। তো একদিন পালং চিকেন খাবো না, তাহলে কী করে হয়, তাই না? এর জন্য দেখুন, আমি প্রথমে খানিকটা চিকেন নিয়ে নিয়েছি। তারপরে সেটাকে নুন, হলুদ আর পাতিলেবু রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এই ঘন্টাখানিক বা আধ ঘন্টা, সময় কম থাকলে আধ ঘন্টাও ম্যারিনেট করে রাখলে হবে। তারপরে কিছুটা পালং শাক নিয়ে নিতে হবে, আর নিয়ে নিতে হবে ধনেপাতা। এবার পালং শাকটা কী করতে হবে বলুন তো? প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে। আমি দেখুন দেখিয়ে দিচ্ছি, গরম জলে আমি একটু পালং শাকটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে এই সেদ্ধ পালং শাকটা আর ধনে পাতাটা দিয়ে একটা ভালো করে মিহি পেস্ট কিন্তু আমার তৈরি করে নিতে হবে। ঠিক আছে? মিহি আর ধনে পাতাটা আর পালং শাকটা মিহি পেস্ট তৈরি করার পরে এখানে আমি আরেকটা মশলার পেস্ট বানাবো। চলুন দেখে নিই তাতে কী কী নেব। নিয়ে নেবো অল্প কয়েকটা আদা, নেব একটু জিরে, তারপর নেব একটু রসুন, আর নেব কাঁচা লঙ্কা। এই দিয়ে আমার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। ঠিক আছে? এবার মিহি পেস্টটা আমি বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরে এবার কড়াইতে সর্ষের তেলটা গরম বসিয়ে দিতে হবে। তেলটা দেখুন আমার কিন্তু গরম হয়ে গেছে। এরপরে আমি এখানে পেঁয়াজ কুচি আর একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে হালকাতে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। এই রান্নায় ক্যাপসিকাম দিলে না স্বাদটা বেশ ভালো লাগে, জানেন তো? এরপরে দিয়ে দেবো এই আদা রসুনের পেস্টটা। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। এরপর দিয়ে দিতে হবে ম্যারিনেটেড চিকেন, যে চিকেনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। আবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে ধনেপাতা পালং শাকের পেস্টটা এখানে অ্যাড করে দেবো। দিয়ে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিতে হবে মশলার বাটি ধোয়া জল। জলটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। ঠিক আছে? জল দেওয়ার পর এখানে দিতে হবে স্বাদটা ব্যালেন্স করার জন্য স্বাদ মতন চিনি আর লবণ। লবণটা আমার এখানে স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। একটু লবণ দিয়ে দেবেন। লবণটা দেওয়ার পরে ঝোলটা যখন টকবক করে ফুটে যাবে, তখন ঢাকা দিয়ে কম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য ওয়েট করতে হবে। তারপর ঢাকনা খুলে ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন পালং চিকেন। রাত্রিবেলা রুটি বা পরোটার সাথে ডিনারে কিন্তু এই পালং চিকেন জাস্ট জমে যাবে। ঠিক আছে? তো বন্ধুরা, যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। ওকে।